আজকে আমরা দেখব সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া আমরা অনেকে পাগল বলে থাকি, ঠিক আছে। সিজোফ্রেনিয়া is characterized by delusion, hallucination, lack of insight. তো ডিলিউশন আমরা তিনটা কথা বলতে পারি। সে ডিলিউশন থাকবে, হ্যালুসিনেশন থাকবে এবং ল্যাক অফ ইনসাইট। Acute schizophrenia may also present with disturbed behavior. তো acute schizophrenia যাদের থাকে তারা disturbed behavior, disordered thinking, or with insidious social withdrawal and other so-called negative symptom, less obvious ডিলিউশন অ্যান্ড হ্যালুসিনেশন। তো একুট সিজোফ্রেনিয়াতে কীরকম হবে? একুট সিজোফ্রেনিয়াতে সে ডিস্টার্ব বিহেভিয়ার, ডিসঅর্ডার থিঙ্কিং, উল্টাপাল্টা চিন্তাভাবনা, আর ইনসিডিয়াস সোশ্যাল উইথড্রোয়াল, মানে সোশ্যাল থেকে সে নিজেকে আলাদা করে রাখবে, এবং অ্যান্ড আদার অন্যান্য নেগেটিভ সিমটমগুলো, আমরা নেগেটিভ সিমটমগুলো দেখব। অ্যান্ড লেস অবভিয়াস, এক্ষেত্রে সাধারণত ডিলিউশন এবং হ্যালুসিনেশন এগুলো কম থাকবে। Schizophrenia occurs worldwide in all ethnic groups with prevalence about 0.5% আর কি হইতে পারে, পুরা পৃথিবী জুড়েই হয়। কমন মোর ইন মেন, এটা মেনে কমন 1:4 to 1.4 to 1, ঠিক আছে। এটা মেনে কমন হবে, সিজোফ্রেনিয়াটা মেনে কমন। চিলড্রেন of an affected parent have approximately 10% risk developing in the illness. তো যাদের ফ্যামিলিতে সিজোফ্রেনিয়া রোগী আছে তাদের সাধারণত 10% রিস্ক থাকে, তাদের বাচ্চাদের 10% রিস্ক থাকে এই রোগটা হওয়ার। আর বাট দিস ইজ 50% পর্যন্ত চলে যেতে পারে, এটা যদি আইডেন্টিক্যাল টুইন ইজ এফেক্টেড। যদি জোড়া সন্তান হয় তাহলে সাধারণত 50% পর্যন্ত রিস্ক থেকে যায়। দ্য ইউজুয়াল এজ অফ অনসেট mid-20s, বাট ক্যান আমরা মিড থেকে 20s বলতে পারি, বাট ক্যান ওল্ডার হতে পারে, পার্টিকুলারলি ইন ওমেনের ক্ষেত্রে সাধারণত আমরা পার্টিকুলারলি ওল্ডারের ক্ষেত্রে হইতে, বাট mid-20s সবচেয়ে কমন যে কোনো বয়সে। প্যাথোজেনেসিস, সিজোফ্রেনিয়া কেন হয়? স্ট্রং জেনেটিক কন্ট্রিবিউশন, এখানে জেনেটিক কন্ট্রিবিউশন ফার্স্টেই তো বললাম যাদের ফ্যামিলিতে আছে 5% হওয়ার চান্স বেশি, আর যাদের আইডেন্টিক্যাল টুইন আছে 50% হওয়ার চান্স বেশি। তাহলে স্ট্রং জেনেটিক কন্ট্রিবিউশন, ইজিলি ইনভলভিং মেনি সাবসেপ্টিবিলিটি জিন, ইচ অফ স্মল ইফেক্ট, অনেকগুলো জিনই ইফেক্ট করবে এবং সবগুলো একটু স্মল ইফেক্ট করবে, বাট 2% to 3% কেসেস ক্যান অ্যাট্রিবিউটেড to increase or decrease copies of genes, so called copy number variation. এখানে কপি নাম্বার ভেরিয়েশন হইতে পারে। এনভায়রনমেন্টাল রিসপেক্টর আছে, এক জেনেটিক রিসপেক্টর, এনভায়রনমেন্টাল রিসপেক্টর, দুইটা মোস্ট প্রবাবলি বেশি কাজ করবে। ইনক্লুডিং এ হিস্ট্রি অফ, এনভায়রনমেন্টাল রিসপেক্টর বলতেছে যদি হিস্ট্রি অফ, যেমন অবস্টেট্রিক ফিমেলদের ক্ষেত্রে অবস্টেট্রিক কমপ্লিকেশনের জন্য হতে পারে। অ্যাট দ্য টাইম অফ পেশেন্টস বার্থের সময়, চাইল্ডহুড অ্যাডভার্সিটি অ্যান্ড অবস্টেট্রিক কমপ্লিকেশন, যখন পেশেন্টস বার্থের সময় কোনো ইঞ্জুরি হইল, চাইল্ডহুড অ্যাডভার্সিটি অ্যান্ড আরবান আপব্রিঙ্গিং। আমরা ব্রেন ইমেজিং যদি করি, এমআরআই বা ব্রেন ইমেজিং টেকনিক হ্যাভ আইডেন্টিফাইড সাবটল স্ট্রাকচার অ্যাবনর্মালিটি, এখানে আমরা কিছু সাবটল স্ট্রাকচার অ্যাবনর্মালিটি পাইতে পারি।
in group of people with schizophrenia, including an overall decrease in brain size. So মানে ব্রেন অ্যাট্রোপির কথা বলতেছে। তো সিজোফ্রেনিয়ার ব্রেনে যদি আমরা ইমেজিং করি সেখানে আমরা সাবস্ট্রাকচার অ্যাবনর্মালিটি পাবো। ওভারঅল এখানে বলতেছে ওভারঅল ডিক্রিজ ব্রেন সাইজ, মানে ব্রেন অ্যাট্রোপি হচ্ছে by about 3% অ্যাভারেজ, 3% মানে যাদের সিজোফ্রেনিয়া আছে তাদের 3% অ্যাভারেজ আমরা দেখছি ওভারঅল ডিক্রিজ ব্রেন সাইজ অ্যাবাউট মানে 3% কমে যাবে আর কি, সবারই কমবে। with a relatively greater reduction in temporal lobe, mainly temporal lobe volume 5 to 10%। এই জন্য আমরা এখানে সাধারণত যে হ্যালুসিনেশনগুলা ডিলিউশনগুলা দেখতে পারি টেম্পোরাল লোবে ইনভলভ করতে পারে। এখানে আমরা রিলেটিভলি গ্রেটার রিডাকশন ইন টেম্পোরাল লোব 5 to 10%। ওভারঅল ব্রেন সাইজ কমে যাবে, বাট সবচেয়ে বেশি হবে টেম্পোরাল লোবে 5 to 10%, 5 to 10% রিলেটিভ ভলিউম কমে যাবে। এপিসোড অফ acute schizophrenia episode may be precipitated by social stress দ্বারা মানে বেড়ে যেতে পারে, অলসো বাই ক্যানাবিস এবং গাঁজা যারা সেবন করে তাদের মানে এপিসোডটা বেড়ে যাইতে পারে, হুইচ ইনক্রিজ ডোপামিন টার্নওভার মানে ইনক্রিজ করে ফেলে। তো মানে ডোপামিনের টা বাড়ায় দিবে আর কি। এখানে আর কি বললো, এপিসোড অফ acute schizophrenia may be precipitated হবে স্ট্রেস দ্বারা অথবা ক্যানাবিস দ্বারা ইনক্রিজ ডোপামিন টার্নওভার। Consequently, schizophrenia is now viewed as a neurodevelopment disorder। এই জন্য আমরা বলবো যে নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এই মানে ব্রেনটা তো ঠিক মতো গঠিত হয় না, এই জন্য নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার caused by abnormality of brain development। এই জন্য সিজোফ্রেনিয়া এখন দেখা হয় যে এটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হিসেবে। কনসিকুয়েন্টলি সিজোফ্রেনিয়া ভিউড অ্যাজ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এটা হয়েছে কি জন্যে, কজড বাই অ্যাবনর্মালিটিস অফ ব্রেন ডেভেলপমেন্ট ঠিক মতো হচ্ছে না, অ্যাসোসিয়েটেড থাকতেছে জেনেটিক প্রিডিসপোজিশন, জেনেটিক কষ্ট বলছিলাম আমি ফার্স্টে, জেনেটিক প্রিডিসপোজিশন অ্যান্ড আর্লি এনভায়রনমেন্টটা। তাহলে দুইটা ইনফ্লুয়েন্স থাকতেছে, একটা জেনেটিক এবং এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স, এটা শুরুতেই বলা হয়েছিল, বাট প্রিসিপিটেড বাই ল্যাটার ট্রিগার, কিন্তু ল্যাটার ট্রিগার দ্বারা প্রিসিপিটেড হইতে পারে। সো সিজোফ্রেনিয়াতে আমরা ক্লিনিক্যাল পিকচার কি বলতে পারি সিজোফ্রেনিয়াতে, acute schizophrenia should be suspected in any individual। acute schizophrenia আমরা সাসপেক্ট করতে পারি any individual with behavior accompanied by যারা হচ্ছে একটা বিহেভিয়ার মানে ডিসঅর্ডার বিহেভিয়ার ভিজিয়ার বিহেভিয়ার। acute schizophrenia কখন বলবো, যাদের একটু বিজিআর বিহেভিয়ার সাথে যদি ডিলিউশন হ্যালুসিনেশন থাকে, কিন্তু এটা আর নট ডিউ টু অর্গানিক ব্রেন ডিজিজের জন্য হবে না, আর সাবস্টেন্স মিস ইউজের জন্য না। তো হ্যালুসিনেশন এবং ডিলিউশন থাকবে, কিন্তু এটা অর্গানিক ব্রেন ডিজিজ বা সাবস্টেন্স মিস ইউজের জন্য না, মানে কী জন্য হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। আর সাথে বিজের বিহেভিয়ার যদি থাকে তাহলে আমরা acute schizophrenia বলতে পারি। অ্যান্ড ক্যারেক্টারিস্টিক ক্লিনিক্যাল ফিচার আমরা বক্স দেখবো 31-24 বক্সে যাই আমরা 31-24। এখন এক সিমটমগুলো বলতেছে, একটা হলো সিমটম অফ সিজোফ্রেনিয়া, একটা ফার্স্ট র্যাঙ্ক সিমটম আছে কিছু, আর একটা নেগেটিভ সিমটম অফ ক্রনিক সিজোফ্রেনিয়া, যেগুলো নেগেটিভ সিমটম বলে। একটা হলো acute schizophrenia যেগুলো আছে আমরা এরপর ফার্স্ট র্যাঙ্ক সিমটম, আর ক্রনিক সিজোফ্রেনিয়া যেগুলো আছে সাধারণত নেগেটিভ সিমটম। আমরা acute schizophrenia আমরা মনে রাখবো ABCD, ফার্স্ট র্যাঙ্ক সিমটম acute schizophrenia মনে রাখবো ABCD।
এবিসিডি বলতে বলে এতে অডিটরি আমরা হেলুসিনেশন, মেনলি অডিটরি হেলুসিনেশন। সেকেন্ড ওয়াজ থার্ড পারসন ইকো ডি লা পেন্সিস। আমরা সেকেন্ড ওর থার্ড পারসন অডিটরি হেলুসিনেশন আমরা সেকেন্ড বা থার্ড পারসন, যা আমরা একটা সেকেন্ড পারসন বা থার্ড পারসনের কথা শুনতেছি, গাইবি আওয়াজ শুনতেছি। ইকো ডি লা পেন্সি, এটা বলে ইকো ডি লা পেন্সি, অডিটোরিয়া হেলুসিনেশন ইকো ডি লা পেন্সি। আচ্ছা যাই হোক, আমরা ব্রডকাস্টিং ইনসার্শন উইথড্রয়াল থট, ব্রডকাস্টিং মানে তার কাছে কেউ সরাসরি কিছু বলতেছে, ইনসার্শন উইথড্রয়াল থট, control feeling, impulse or expressivity experience phenomena, ডিলিশন মানে কন্ট্রোল ফিলিং ইম্পালস বা এক্স মানে কোনো কাজ দ্বারা কোনো মানে অ্যাক্ট দ্বারা তার ফিলিংগুলো কন্ট্রোল করতেছে। আর ডিলিশন পারসেপশন এ পার্টিকুলার এক্সপিরিয়েন্স ভিজুয়ালি ইন্টারাপ্টেড, তাহলে আমরা পাইতে পারি অডিটরি হেলুসিনেশন, সেকেন্ড থার্ড পারসন ইকোডিলা পারেন্সি, ব্রডকাস্টিং ইনসার্শন বা উইথড্রয়াল অফ থটস, ব্রডকাস্টিং ইনসার্শন উইথড্রয়াল অফ থটস। ব্রডকাস্টিং বলতে নিজেকে পাওয়ারফুল হিসেবে দাবি করা, প্রচার করা, এইসব আর কি। কন্ট্রোল ফিলিংগুলো কন্ট্রোল করা, ইম্পালস অর অ্যাক্টস, পেসিভিটি এক্সপিরিয়েন্স ফিনোমেনা। আর ডিলিউশন বলে পারসেপশন পার্টিকুলার এক্সপিরিয়েন্স অফ ভিজুয়াল ইন্টারপ্রেটেড। এখানে আসে আমরা ক্রনিক সিজোফ্রেনিয়া। ক্রনিক সিজোফ্রেনিয়া যেগুলো আছে, সিমটম অফ ক্রনিক সিজোফ্রেনিয়া বা নেগেটিভ সিমটম বলা হয়। প্লাটেন্ট এফেক্টেড, ব্লান্টেড এফেক্টেড। ব্লান্টেড এফেক্টেড বলতে প্লাটেন্ট এফেক্টেড একদম সিজোফ্রেনিয়া রোগী দেখবা যে একদম বসে আছে, কোনো কাজকর্ম করতেছে না, তার কাছে একটা মানে প্লেটেন্ট হয়ে গেছে। প্লেটেন্ট এফেক্টে অ্যাপাথি, লস অফ ড্রাইভ, মানে অ্যাপাথি, লস অফ ড্রাইভ মানে সে অ্যাকচুয়াল কাজকর্ম করার মতো শক্তি হারায় ফেলছে, অ্যাপেথি হয়ে গেছে সব সময়। অ্যান্ড সোশ্যাল আইসোলেশন, সে হলো নিজেকে আলাদা করে রাখবে। উইথড্রয়াল একটা অটিজমের মতো বলা হয়, মানে হলো একদম থেকে আলাদা হয়ে থাকবে। পোভার্টি অফ স্পিচ, এলোজিয়া। পোভার্টি অফ স্পিচ মানে সে লোক কম কথা বলবে। সেলফ কেয়ার নিজের যত্ন কম নেবে। তাহলে কি হবে, আমরা দেখব যে ফ্ল্যাটেন্ট এফেক্টেড, অ্যাপাথি অ্যান্ড লস অফ ড্রাইভ, এভলিউশন একটা অটিজম, সোশ্যাল isolation and withdrawal, poverty of speech, poor self-care. তাহলে আমরা কে পাইলাম, এটা হলো ফ্রাঙ্ক র্যাঙ্ক, যেটা 21 সিজোফ্রেনিয়া। ফার্স্ট র্যাঙ্ক মানে ফার্স্ট র্যাঙ্ক ফ্রাঙ্ক নাম অ্যাকচুয়ালি ফার্স্ট র্যাঙ্ক সিমটম অফ 21 সিজোফ্রেনিয়া পাইলাম, আর হলো সিমটম ক্রনিক সিজোফ্রেনিয়া। ফার্স্ট র্যাঙ্কের মধ্যে এবিসিডি, অডিটরি হেলুসিনেশন, ব্রডকাস্টিং, কন্ট্রোল ফিলিং, ডিলিউশন, পারসেপশন। আর সিমটম অফ ক্রনিক সিজোফ্রেনিয়া প্লাটেন্ট এফেক্টেড, অ্যাপাথি অ্যান্ড লস অফ ড্রাইভ, এভলিউশন, সোশ্যাল আইসোলেশন, উইথড্রয়াল, অটিজম, পোভার্টি অফ স্পিচ, এলোজিয়া, ফোর সেলফ কেয়ার। আগের মধ্যে পেয়ে যাই। হেলুসিনেশন আর টিপিক্যালি আমরা হেলুসিনেশন এখানে বলতেছে যে সিজোফ্রেনিয়াতে হেলুসিনেশনটা কেমন শুনবো। হেলুসিনেশন আর টিপিক্যালি অডিটরি, এখানে সাধারণত অডিটরি বেশি শুনতে পারবো, বাট ক্যান অকার ইন এনি সেন্সরি, মানে যে কোনো সেন্সরি, এটা তো আমরা আগেই বলছি। হেলুসিনেশন এখানে অডিটরি হইতে পারে অথবা যে কোনো সেন্সরি মডালিটি হইতে পারে। দে কমনলি ইনভলভ ভয়েস ফ্রম outside the head that talk to or about the person. তারা সাধারণত কমনলি ইনভলভ হয়েছে ভয়েস শুনতেছে ফ্রম আউটসাইড দ্য হেড, মাথা মানে সে থার্ড পার্সন, সেকেন্ড বা থার্ড পার্সন কথা শুনতেছে, টক টু তার সাথে কথা বলতেছে, অথবা
তার সম্পর্কে কথা বলতেছে। সামটাইমস দ্য ভয়েসেস রিপিট দ্য পার্সনস থট, অনেক সময় এই ভয়েসটা সে ওই যে পার্সনের যে থটগুলো চিন্তাগুলো সেগুলো বারবার রিপিট করে। পেশেন্ট মে অলসো ডেসক্রাইব পেসিভিটি অফ থটস। Patient also described the passivity of thoughts experience as disturbance in the normal privacy of thinking. পেশেন্ট অনেক সময় এটা উল্লেখ করে যে তার যে নর্মাল প্রাইভেসি অফ থিঙ্কিং এগুলোতে তার ডিস্টার্ব করতেছে, সাজেস মানে ডিলিউশন বিলিভডেড, এবং তখন সে ডিলিউশনে চলে যাচ্ছে যে মানে সে একটা তো অডিটরি হ্যালুসিনেশন শুনতেছে, বাট সে মনে করতেছে যে যে তার প্রাইভেসিটা নষ্ট করে ফেলতেছে। সাজেস্ট যেমন ডিলিউশন বিলিভ দ্যাট দেয়ার থটস আর বিং উইথড্রন ফ্রম দেম, মানে তাদের যে চিন্তাগুলো আছে তাদের চিন্তাগুলো অন্য কেউ চিন্তা করে ফেলতেছে এরকম। যেমন পারহ্যাপস ব্রডকাস্টিং, এবং এগুলো প্রচার করতেছে টু আদার্স, এবং অন্যদের কাছে এটা প্রচার করতেছে, হয়েছে ব্রডকাস্টিং করে ফেলতেছে। অ্যান্ড অর দ্যাট alien thoughts are being inserted into their mind. Other categories symptoms are delusion of control, believing that one's emotions, impulse or acts. Delusion of control বলতে কি বোঝাচ্ছে যে কারো ইমোশন, ইম্পালস or acts are controlled by others, অন্য দ্বারা নিয়ন্ত্রিত, সে অন্য দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তো কন্ট্রোল অফ ফিলিংস, অ্যাক্টস, ইম্পালস এগুলো বলতে বোঝাচ্ছে যে নেগেটিভ সিমটম, এগুলো তো হলো মানে ফার্স্ট র্যাঙ্ক সিমটমের মধ্যে পাচ্ছি মানে এইগুলো অন্য দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এরকম। আর অ্যানাদার ফেনোমেনন ইজ ডিলিউশন পারসেপশন, একটা হলো ডিলিউশন পারসেপশন, a delusion that arises suddenly alongside normal perception, such as I saw the moon and I immediately knew he was evil. আমি এটা চাঁদ দেখছি যেমন I immediately knew he was evil, মানে ডিলিউশন পারসেপশন সে ধারণা করবে আসলে যেটা অ্যাকচুয়ালি নয় সেটাই ধারণা করবে। সে বলবে যে আই স দ্য মুন ইমিডিয়েটলি হি ওয়াজ, তখন সে চিন্তা করবে হি ওয়াজ ইভিল, সে নিজে সম্বন্ধে খারাপ চিন্তা করবে, ওই যে আমি হলাম খারাপ। হি নিউ আদার লেস কমন symptom may occur including thought disorder as manifested by incomprehensible speech হইতে পারে, incomprehensible speech and abnormality of movement, such as those in which the patient can become immobile. So incomprehensible speech, abnormality of movement abnormality হতে পারে, such as those in which patient can become immobile or adopt awkward posture for prolonged periods, catatonia. অ্যাকোয়ার্ড posture for prolonged period, ক্যাটাকোনিয়ার মতো যদি থাকে। আমরা ডায়াগনোসিস মেইনলি মেড প্রাইমারলি অন ক্লিনিক্যাল গ্রাউন্ড থেকে করতে পারি, বাট ইনভেস্টিগেশন মে বি রিকোয়ার্ড টু রুল আউট অর্গানিক ব্রেন ড্যামেজ আছে কিনা, এই জন্য আমরা ইনভেস্টিগেশন করতে পারবো। দ্য মেইন ডিফারেন্সিয়েশন ডায়াগনোসিস অফ সিজোফ্রেনিয়া, আমরা বক্স কী কী ডিফারেন্সিয়েশন হইতে পারে, মানে অল্টারনেটিভ ডায়াগনোসিস কী কী হইতে পারে, আমরা বক্স 31-25 দেখব। এটা সিজোফ্রেনিয়া অল্টারনেটিভ ডায়াগনোসিস, অল্টারনেটিভ ডায়াগনোসিস কী কী হইতে পারে, আমরা দেব ফাংশন, আদার ফাংশনাল সাইকোসিস, যেমন একটা হলো ডিলিউশনাল ডিসঅর্ডার, একটা হলো সাইকোটিক ডিপ্রেশন, ডিলিউশনাল ডিসঅর্ডার, সাইকোটিক ডিপ্রেশন, মেনিক এপিসোড, এগুলো। আর সিজোএফেক্টিভ ডিসঅর্ডার আর পিউপুরাল সাইকোসিস। তো ডিলিউশন ডিসঅর্ডার আমরা এখানে কী কী পাইতে পারি, এখানে আমরা অ্যাবসেন্স অফ স্পেসিফিক ফিচার, এখানে শুধু ডিলিউশনটাই পাবো, বাট সিজোফ্রেনিয়া যে মানে ডিস্টিংগুইশিং ফিচার, যেমন অ্যাবসেন্স অফ স্পেসিফিক ফিচার, সিজোফ্রেনিয়ার যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো আমরা পাবো না। সাইকোটিক ডিপ্রেশন,
এখানে আমরা ডিপ্রেশন সিমটম যেগুলো আছে এগুলো প্রমিনেন্ট পাবো। তা আমরা সিজোফ্রেনিয়া বলতে পারি, কিন্তু এখানে আমরা ডিপ্রেশনগুলোই মেনলি, এই জন্য আমরা সাইকোটিক ডিপ্রেশন বলবো। এটা ডিপ্রেসিভ সিমটমগুলো বেশি পাবো। আর মেনিক এপিসোড, এখানে আমরা মেনিক সিমটমগুলো মানে উল্টাপাল্টা যে কাজকর্ম করবে সেই চিন্তাগুলোই বেশি পাবো। আর সিজো এফেক্টিভ ডিসঅর্ডার, মুড অ্যান্ড সিজোফ্রেনিয়া সিমটম বোথ প্রমিনেন্ট। এখানে সিজো এফেক্টিভ ডিসঅর্ডার একটা হচ্ছে বাইপোলার মুড ডিসঅর্ডার যেটা বলে আমরা সেটাই পাবো। না মুড এবং যে সিজো দুই সিমটমই প্রমিনেন্ট পাবো। ফিউফেরাসিপসিস আফটার চাইল্ড বার্থের পরে সাধারণত যদি সিমটম দেখা যায় তাহলে আমরা ফিউফেরাসিপসিস বলতে পারি। এখন অর্গানিক ডিসঅর্ডার আছে। অর্গানিক ডিসঅর্ডার মধ্যে আমরা ড্রাগ ইনডিউস সাইকোসিস বলতে পারি। ড্রাগ যেমন এভিডেন্স অফ ড্রাগ অর অ্যালকোহল, এখানে যে ড্রাগ অথবা অ্যালকোহল মিসইউজের এভিডেন্স থাকে। সাইড ইফেক্ট বা প্রেসক্রাইব কিছু সাইড ইফেক্ট আছে প্রেসক্রাইব ড্রাগ, যেমন লেবোডোপা, মিথাইলডোপা, গ্লুকোকর্টিকয়েড, অ্যান্টিম্যালেরিয়া ড্রাগ। লেবোডোপা, মিথাইলডোপা, আলফা মিথাইলডোপা বলি না, মিথাইলডোপা। আচ্ছা, লেবোডোপা, কার্বিডোপা, যেটা লেবোডোপা, কার্বিডোপা, এলডোপা। আচ্ছা, গ্লুকোকর্টিকয়েড, দিস ইজ মাস্ট ইম্পর্টেন্ট, তো আমরা কমনলি ইউজ করি গ্লুকোডেড, বাট এত ইউজ তো করি না। অ্যান্টিমেটেরিয়াল ড্রাগ। এখন টেম্পোরাল লোব এপিলেপসি, মেনলি সিজোফ্রেনিয়াতে যেটা হয় যে ওভারঅল ব্রেন সাইজটা স্মল হয়ে যায়, ট্রপি হয়ে যায়, এবং টেম্পোরাল লোবটা সাইজটা বেশি কমে। সুতরাং এখানে আমরা টেম্পোরাল লোবেও আমরা পাইতে পারি। টেম্পোরাল লোব অর্গানিক, যেমন আদার এভিডেন্স অফ সিজারের কোনো এভিডেন্স আছে কিনা। টেম্পোরাল লোব এপিলেপসি। ডেলিরিয়ামে অর্গানিক, ডেলিরিয়ামে চলে যাবে। আমরা ডেলিরিয়ামে এখানে ভিজুয়াল হ্যালুসিনেশন পাবো, ইম্পেয়ার্ড কনসাসনেস। যখনই কনসাসনেস ইম্পেয়ার্ড হয়ে যাবে তখনই আমরা চিন্তা করব এটা অর্গানিক কজ, এবং ডেলিরিয়ামে দেখে যাবো। এবং ডিমেনশিয়াতে থাকবে, ডিমেনশিয়া যেমন এজ থাকবে এবং এস্টাবলিশ কগনিটিভ, এখানে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, ইম্পেয়ার্ড কনসাসনেস ইম্পেয়ার হলে আমরা ডেলিরিয়াম বলতে পারি, আর কগনিটিভ ডিমেনশিয়া বলতে পারি। হান্টিংটন ডিজিজ, আমরা হান্টিংটন ডিজিজ যেমন ফ্যামিলি হিস্ট্রি, কোরিও ফর মুভমেন্ট, ডিমেনশিয়া। হান্টিংটন ডিজিজ আমরা কোরিও ফর মুভমেন্ট, ডিমেনশিয়া এবং ফ্যামিলি হিস্ট্রি। হান্টিংটন ডিজিজ মানে একটা কনভালশন, কোরিও ফর্ম মানে হাত পায়ের ড্যান্সিং, একটা মুভমেন্ট, কোরিয়ার একটা মুভমেন্ট বলতে গেলে যে কনভালশন বলে অনেকেই, কিন্তু হাতের উল্টাপাল্টা একটা মুভমেন্ট করবে, এর নাম ডিমেনশিয়া পাবো। ফ্যামিলি হিস্ট্রি পাবো, হান্টিংটন ডিজিজ ফ্যামিলি হিস্ট্রি, দ্য পিএইচডি। সো তাহলে এগুলো হলো মানে আদার মানে এগুলো আমরা পাবো হলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ সিজোফ্রেনিয়া, অল্টারনেটিভ ডায়াগনোসিস, তারপরে কী কী ফিচার পাইতে পারি, অল্টারনেটিভ ডায়াগনোসিস এরকম হইতেই পারে। একটা ডিলিউশন ডিসঅর্ডার, সাইকোটিক ডিপ্রেশন, মেনিক এপিসোড, সিজোফ্রেনিক ডিসঅর্ডার, বিপোলার সাইকোসিস। অর্গানিক ডিসঅর্ডারের মধ্যে ড্রাগ ইনডিউস সাইকোসিস, ড্রাগ ইনডিউস বলতে আমরা অনেক সময় অ্যালকোহল মিসইউজ, ড্রাগ এগুলো বলতেছি। সাইড ইফেক্টস, প্রেসক্রাইব ড্রাগ, লেবোডোপা, মিথাইলডোপা, গ্লুকোকর্টিকয়েড, ইন্টারমিডিয়েট ড্রাগ। টেম্পোরাল লোব এপিলেপসি, টেম্পোরাল লোব এপিলেপসি হলে মানে সাথে সিজার এভিডেন্স থাকবে, এবং ডেলিরিয়াম থাকলে ইম্পেয়ার্ড কনসাসনেস থাকবে, প্লাস হলো ভিজুয়াল হ্যালুসিনেশন থাকবে। ডিমেনশিয়া এজ রিলেটেড আমরা দেখবো, এটা কগনিটিভ ইম্পেয়ারমেন্ট থাকবে, মানে এজ এস্টাবলিশ কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। এবং হান্টিংটন ডিজিজে আমরা কোরিও ফর্মেটিক একটা মুভমেন্ট পাবো, ফ্যামিলি হিস্ট্রি পাবো, ডিমেনশিয়া পাবো। সো আমরা ইফেক্টগুলো এগুলো আমরা দেখলাম। এখন আসি আমরা other functional psychosis, other functional psychosis, particularly psychotic depression, এটা তো আমরা ফার্স্ট বললাম সাইকোটিক ডিপ্রেশন অ্যান্ড মেনিয়া।
in which delusion and hallucination are correlated with a marked mood disturbance. এর আমরা delusion hallucination দুটাই পাবো, এবং নেগেটিভ ইন ডিপ্রেশন অ্যান্ড গ্র্যান্ডিওস ইন মেনিয়া। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা বললাম না সাইকোটিক ডিপ্রেশন এবং মেনিয়া। তো সাইকোটিক ডিপ্রেশন যেগুলো, তাতে আমরা নেগেটিভ ডিপ্রেশনগুলো পাইতে পারি, গ্র্যান্ডিওস ইন মেনিয়া মানে ইয়ার সাথে। তারপর সিজোফ্রেনিয়া মাস্ট অলসো ডিফারেন্সিয়েটেড ফ্রম স্পেসিফিক ডিলিশন ডিসঅর্ডার দ্যাট আর নট আদার টিপিক্যাল ফিচার অফ সিজোফ্রেনিয়া। এছাড়া আমরা সিজোফ্রেনিয়াগুলো স্পেসিফিক ডিলিশন ডিসঅর্ডার থেকে আলাদা করতে হবে, আমরা আলাদা করতে পারবো, দেখবো যে সিজোফ্রেনিয়া অন্য অন্য ফিচারগুলো পাইতেছি না। অর্গানিক সাইকোসিস একত্র বললাম, ইনক্লুডিং ডেলিরিয়াম ইন হুইচ দেয়ার ইজ ইম্পেয়ারমেন্ট অফ কনসাসনেস। Organic psychosis আমরা impairment of consciousness, impairment with loss of orientation not found in schizophrenia, typically visual hallucination. ওরিয়েন্টেশন লস হবে, এটা সাধারণত সিজোফ্রেনিয়াতে পাবো না, ভিজুয়াল হ্যালুসিনেশন পাবো। অ্যাজ ড্রাগ মিসইউজ পার্টিকুলারলি ইয়ং পিপুল, এই জন্য আমরা ড্রাগ মিসইউজ অটোইমিউনো আর ইনফেকশাস এনকেফালাইটিসের ক্ষেত্রে হইতে পারে। এখানে আমরা অটোইমিউনো বা ইনফেকশাস এনকেফালাইটিস, অটোইমিউনো বা ইনফেকশাস এনকেফালাইটিস, অটোইমিউনো বা ইনফেকশাস এনকেফালাইটিস মানে টেম্পোরাল লোব এপিলেপসি, সাইকোটিক সিমটম ইন হুইচ olfactory and gustatory hallucination may occur। olfactory এবং gustatory hallucinationও এখানে হতে পারে। Many of those who experience acute schizophrenia যারা এক্সপিরিয়েন্স করে go to develop a chronic state, যারা সাধারণত acute schizophrenia ডেভেলপ করে তারা সাধারণত ক্রনিক স্টেটে যেতে পারে, ইন হুইচ acute so called পজিটিভ সিমটম রিজলভ। সেক্ষেত্রে পজিটিভ সিমটমগুলো সাধারণত রিজলভ হয়ে যায় বলে, অ্যান্ড or at least do not dominate the clinical feature, leaving so called negative symptom আমরা এখানে and blunt including blunt fat apathy, negative symptoms যেগুলো blunt fat apathy, social isolation, poverty of speech and poor self-care. Patient chronic schizophrenia may also manifest positive symptom, particularly when under stress, and it can be difficult those who do not patients to judge whether or not these signs are acute or relapse. Investigation যদি ডিমেনশিয়া থেকে, ডিমেনশিয়া ইনভেস্টিগেশন ফোকাস টু এক্সক্লুড ট্রিটেবল কজ ডিমেনশিয়া সাজ এ স্লো গ্রোয়িং ব্রেন টিউমার। আমরা ডিমেনশিয়া এখন যদি আমরা ডিমেনশিয়া পাই তাহলে আমরা ব্রেন ইমেজিং করব, ব্রেন ইমেজিং করে আমরা দেখব যে টিউমার আছে কিনা, টেম্পোরাল লুব এপিলেপসি আছে কিনা, ঠিক আছে, এপিলেপটিক ফর্ম করতে হবে, নিউরোসিফিলিস আছে কিনা, নিউরোসিফিলিস আছে কিনা, ভেরিয়াস অটোইমিউন কন্ডিশন এগুলো আছে কিনা আমাদের খুঁজে বের করতে হবে। These are required only in patient with neurological other organic symptom or sign. Movement আচ্ছা, এখন আসে আমরা ম্যানেজমেন্ট ফার্স্ট এপিসোড যে সিজোফ্রেনিয়া অপেন রিকোয়ার্ড এডমিশন। ফার্স্ট এপিসোড সিজোফ্রেনিয়া যদি হয়, প্রথমবার যদি সিজোফ্রেনিয়া হয়, এটা সাধারণত মাঝে মাঝে এডমিশন টু দ্য হসপিটাল বিকজ পেশেন্ট ল্যাক ইনসাইট, নিজের প্রতি নিজে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, ডেট আর ইল অ্যান্ড আনউইলিং টু অ্যাকসেপ্টেড ট্রিটমেন্ট। দে আর ইল, তারা মানে অসুস্থ থাকবে এবং হচ্ছে আনউইলিং টু অ্যাকসেপ্ট ট্রিটমেন্ট নিতে চায় না, ল্যাক অফ ল্যাক দ্য ইনসাইট, বিশ্বাস করতে চায় না। ইন সাম কেসেস দে মে বি রিস্ক অফ হার্মিং দেমসেলফ, অনেক সময় নিজেদের সে রিস্ক অফ হার্মিং দেমসেলফ মানে নিজেদের ক্ষতি করে, অ্যান্ড আদার্স এবং অন্যদেরও ক্ষতি করতে হয়। সাবসিকুয়েন্ট একুট রিলাপস অ্যান্ড ক্রনিক সিজোফ্রেনিয়া আর নাও ইউজুয়ালি ম্যানেজ ইন কমিউনিটি। এছাড়া সাধারণত আমরা যে রিলাপস হবে সিজোফ্রেনিয়া বাট একুট স্টেজ ফার্স্ট টাইম যদি হয় সাধারণত আমরা হসপিটালে এডমিট দিব, বাট যেগুলো একুট রিলাপস এবং ক্রনিক হয় সাধারণত আমরা কমিউনিটিতেই আমরা ম্যানেজ করতে পারি। ড্রাগ ট্রিটমেন্ট আসি, আমরা অবশ্যই অ্যান্টিসাইকোটিক এজেন্ট আর ইফেক্টিভ এগেনস্ট পজিটিভ সিমটম থাকলে আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো দিব, ঠিক আছে। মেনিক সিমটম যেগুলো আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ দেব, অ্যান্ড সিজোফ্রেনিয়া ইন মেজরিটি কেসেস তো অ্যান্টিসাইকোটিক এজেন্ট আর পজিটিভ সিমটম অফ সিজোফ্রেনিয়া ইন মেজরিটি কেস
যে টেক 2 উইকস অর 2 সপ্তাহ। আমরা সাধারণত ড্রাগ ট্রিটমেন্ট এখন কয়দিনে ভালো হতে পারে, যে টেক 2 weeks or so to be maximal effective, but they take 2 weeks or so to be maximally effective, but some beneficial appear shortly after administration. বাট আমরা সাথে সাথে দিলে একটা শর্টলি একটা বেনিফিটেড ইফেক্ট পাবো। সো আমরা যাদের পজিটিভ সিমটম পাবো তাদের আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ শুরু করে দেব। তো ট্রিটমেন্ট ইজ এন আইডিয়ালি কন্টিনিউ টু প্রিভেন্ট রিলাপস। এই জন্য আমরা ট্রিটমেন্ট চালায়া যাব, বন্ধ করে দিব এরকম কিছু না, ট্রিটমেন্ট চলতে থাকবে যেন রিলাপস না হয়। তো ট্রিটমেন্ট ইজ আইডিয়ালি কন্টিনিউ টু প্রিভেন্ট রিলাপস, ট্রিটমেন্টটা চলতেই থাকবে, ঠিক আছে। মানে সিজোফ্রেনিয়া যাদের আশেপাশে তাদের ট্রিটমেন্ট চলতেই থাকবে যেন বন্ধ না হয়, বন্ধ হলে রিলাপস করতে পারে। In a patient with first episode, the first episode of schizophrenia, this will usually be for 1 or 2 years. যাদের ফার্স্ট এপিসোড সিজোফ্রেনিয়া থাকে সাধারণত 1 or 2 years, বাট ইন পেশেন্ট উইথ মাল্টিপুল এপিসোড, কিন্তু যাদের 1 থেকে 2 বছরে যাদের ফার্স্ট একটা এপিসোডই হয়, ফার্স্ট এপিসোড অফ সিজোফ্রেনিয়া, দিস উইল ইউজুয়ালি 1 or 2 years। 1 or 2 yearsের যদি একটাই ফার্স্ট এপিসোড হয়, বাট পেশেন্ট উইথ মাল্টিপল এপিসোড, কিন্তু এটা তো উপরটা সাধারণত আমরা ফার্স্ট এপিসোড প্রথমে, বাট মাল্টি এপিসোড ট্রিটমেন্ট মে বি রিকোয়ার্ড ফর মেনি ইয়ার্স। যাদের ফার্স্ট এপিসোড হয় তাদের সাধারণত 1 থেকে 2 বছর পর্যন্ত ট্রিটমেন্টটা চালায় নিলেই হয়। তারপর আমরা চেষ্টা করি ড্রাগ উইথড্র করে দেখতে পারি যে ঠিক হয়েছে কিনা। বাট যদি মাল্টিপুল উইথড্রয়াল হয়, মানে মাল্টিপল সিজোফ্রেনিয়া এপিসোড হয়, সেক্ষেত্রে সাধারণত ট্রিটমেন্টটা রিকোয়ার্ড হইতে পারে মেনি ইয়ার্স পর্যন্ত। এটা আমরা সঠিকভাবে বলতে পারবো না কত বছর, বাট ট্রিটমেন্টটা আলটিমেটলি চালায় যাইতে হবে মাল্টিপল এপিসোড হলে। দ্য বেনিফিটস অফ প্রলং ট্রিটমেন্ট মাস্ট বি ওয়াইজড এগেনস্ট দ্য অ্যাডভার্স ইফেক্ট। এখানে আমরা সাধারণত যে প্রলং ট্রিটমেন্টের বেনিফিট, এটা মাস্ট বি weighed against the adverse effect, which include extrapyramidal side effect. এখন লং টার্ম আমরা যদি চালায়া যাই সেক্ষেত্রে তো আমরা এক্সট্রাপিরামিডাল কিছু সাইড ইফেক্ট লাইক একটা একুট ডিস্টোনিক রিয়াকশন হইতে পারে, হুইচ মে রিকোয়ার ট্রিটমেন্ট উইথ প্যারেন্টাল অ্যান্টিকোলিনার্জিক। এক্সট্রাপিরামিডাল সাইড ইফেক্ট হইতে পারে লং টার্ম আমরা চালায় যাই, সেক্ষেত্রে আমরা একুট ডিস্টোনিক রিয়াকশন হইলে সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট দিব রিকোয়ার্ড উইথ অ্যান্টিকোলিনার্জিক। অ্যাকাথিসিয়া, পার্কিনসনিজম, এগুলো ট্রিটমেন্ট লাগতে পারে, মানে একুডিস্টোনিক যেমন অ্যাকাথিসিয়া এবং পার্কিনসনিজম এগুলো লাগতে পারে। ফর লং টার্ম ইউজ অ্যান্টিসাইকোটিক এজেন্ট অফেন গিভ স্লো রিলিজ ডিপোট ইনজেকশন অফ ইমপ্রুভ অ্যাডহেরেন্স। অনেক সময় লং টার্ম অ্যান্টিসাইকোটিকের ক্ষেত্রে আমরা ডিপ ইনজেকশন দিই, ডিপোট ইনজেকশন স্লো রিলিজ করবে, সেগুলো দিতে পারি। এখন অ্যান্টিসাইকোটিক কিছু ড্রাগের নাম আমরা অ্যাভেলেবল পাই, 31-26 আমরা দেখি বক্সে দেখি অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো দেখি 31-26। ফেনোথায়াজিন গ্রুপের আছে কিছু, ক্লোরপ্রোমাজিন, ফেনোথায়াজিন গ্রুপের আছে, ফেনোথায়াজিন গ্রুপ, ক্লোরপ্রোমাজিন 400 থেকে 600 মিলিগ্রাম ডেলি, ক্লোরপ্রোমাজিন 400 থেকে 600 মিলিগ্রাম ডেলি। ক্লোরপ্রোমাজিনটা এতটা ইউজ করি না, বাট 400 থেকে 600 মিলিগ্রাম ডেলি। আর বিউটাইরোফিনন আছে, বিউটাইরোফিনন গ্রুপের যেমন হেলোপেরিডল 8 থেকে 6 মিলিগ্রাম দিলে আমরা 5 মিলিগ্রাম নামে পাওয়া যায়, হেলোপিড নামে পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা এখানে সাধারণত আমরা এই যে ওয়ার্ডে যে একুট মানে অর্গানিক ডিসঅর্ডার যেগুলো নিয়ে আসে সেক্ষেত্রে আমরা ইনজেক্টেবল আকারে হেলোপিড রাখি। অনেক সময় হেলোপিড 6 মিলিগ্রাম, বাটিরোফিনন, থায়োজেন্টিন গ্রুপের কিছু আছে, প্রোপেনটিজল, ডিকানোয়েট
40 মিলিগ্রাম ফোর্টনাইটলি ডিপোর ইঞ্জেকশন, বাট আমরা এটা খুব কমই ইউজ করি এখন। ট্যাবলেট হিসেবে এটা পাওয়া যায়। ফ্লুপেন্টিজল, ডিকানয়েড, ডাইফিনাইল বিউটাইল পিপারিডিনস, ডাইফিনাইল বিউটাইল পিপারিডিনস, ফিমোজিট এটিকে 10 মিলিগ্রাম। তা আমরা ড্রাগগুলো মনে রাখবো, ক্লোপ্রোমাজিন, হেলোপেরিডল, ফ্লুপেন্টিজল, ফিমোজিট 10 মিলিগ্রাম, সালফিরিড, এটা হলো সাবস্টিটিউট বেঞ্জামাইটস, সালফিরিড 800 থেকে 1200 মিলিগ্রাম ডেইলি। ডাইবেনজোডায়াপাইনস, ক্লোজাপিন 300 থেকে 600 মিলিগ্রাম। রিসপেরিডনটা আমরা ইদানিং বিশেষ করে রিসপেরিডন, ওলানজাপিন, কুইটিয়াপিন, তিনটা সাধারণত আমরা ইউজ করতে পারি। রিসপেরিডন, ওলানজাপিন ও কুইটিয়াপিন এগুলো আমরা সাধারণত ইউজ করি। রিসপেরিডন, ওলানজাপিন, কুইটিয়াপিন, রিসপেরিডন, ওলানজাপিন, কুইটিয়াপিন, রিসপেরিডন, ওলানজাপিন এবং কুইটিয়াপিন এগুলো একেবারে তো এগুলো হলো ক্লোজাপিন, রিসপেরিডন এবং কুইটিয়াপিন। ক্লোজাপিন, রিসপেরিডন এগুলো আমরা বলতে পারি সেকেন্ড জেনারেশন অ্যান্টিসাইকোটিক। আমরা মেনলি সেকেন্ড জেনারেশনগুলাই ব্যবহার করি, এতে অ্যাস্টাপিরিমাল সিমটমগুলো কম। ক্লোজাপিন, রিসপেরিডন, ওলানজাপিন, কুইটিয়াপিন। This may be divided into first generation and drugs such as chlorpromazine হলো first generation, haloperidol chlorpromazine, haloperidol. Second generation আছে drugs such as olanzapine এবং clozapine. Generally, newer drugs are less likely to produce unwanted extrapyramidal syndrome, but tend to cause greater weight gain. But schizophrenic ড্রাগের হলো এরা ওয়েট গেইন করতে পারে অ্যান্ড মেটাবলিক ডিস্টারবেন্স এবং মেটাবলিক ডিস্টারবেন্স সাজেস ডিসলিপিডিমিয়া। সো আমরা দেখতে পারি যে নিউয়ার যে ড্রাগগুলো আছে এগুলো ওয়েট গেইন করবে এবং মেটাবলিক ডিস্টারবেন্স সাজেস ডিসলিপিডিমিয়া। এরা বাই ব্লকিং ডিটোর মানে ডোপামিন রিসেপ্টর ব্লকিং করবে ইন ব্রেন স্টেম উইথ পসিবল এক্সেপশন অফ ক্লোজাপিন। ক্লোজাপিন একটু এক্সেপশন এন্ড ব্লকিং করতেছে ডোপামিন রিসেপ্টর এবং ব্রেন উইথ পসিবল এক্সেপশন ক্লোজাপিন D2 ব্লক করতে পারছে না। ক্লোজাপিন ক্যান রিমার্কেবলি ইফেক্টিভ ইন দোজ হু ডু নট রেসপন্ড টু আদার অ্যান্টিসাইকোটিক বাট ক্যান কজ। এখন ক্লোজাপিন আমরা ইউজ করতে পারি, বাট ক্লোজাপিন ইউজ করার পর একটা সিবিসি করতে দেবো, কারণ এগ্রোনোসাইটোসিস 1% পিপুলের ক্ষেত্রে ফার্স্ট ফিউ মান্থস পর্যন্ত এটা সাধারণত এগ্রোনোসাইটোসিস করতে পারে। ক্লোজাপিন এই জন্য ক্লোজাপিনটা আমরা দেবো 1% প্রিপারেশন অ্যান্ড প্রেসক্রিপশন therefore require regular monitoring. আমরা হোয়াইট ব্লাড সেল কাউন্ট মনিটরিং করব ইনিশিয়ালি অন উইকলি বেসিস, দেন ফোর্টনাইটলি, মান্থলি। ফার্স্টে সাধারণত আমরা উইকলি দেখবো, দেন ফোর্টনাইটলি এবং তারপর মান্থলি দেখব। ক্লোজাপিন লাইক অল অ্যান্টিসাইকোটিক শুড নট বি স্টপ সাডেনলি। আমরা হঠাৎ করে এটা অফ করতে পারবো না। শুড নট স্টপ সাডেনলি অফ করতে পারবো না, বিকজ লাইকলিহুড রিলাপস হয়ে যাবে। অ্যাডভার্স ইফেক্ট অ্যান্টিসাইকোটিক ড্রাগ লিস্টেড একটির সাথে আমরা অ্যাডভার্স ইফেক্টগুলো দেখব। যেহেতু ডোপামিন D2 ব্লক করে ফেলে, সেক্ষেত্রে অ্যাডভার্স মানে অ্যাস্টাপিরিমিডাল সিমটমের যে ইফেক্টগুলো আমরা সেগুলো দেখতে পারি। অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যান্টি সাইকোট্রিক ড্রাগ, ফার্স্ট ওয়েট গেইন ডিউ টু ইনক্রিজ এপিটাইট, ওয়েট গেইন হবে, এক্ষেত্রে আমরা এপিটাইট ইনক্রিজ করবে এই জন্য আমরা এপিটাইট ড্রাগ দিয়ে দেবো।
ওয়েট গেইন করতে পারি ইফেক্ট অফ ডিউ টু ডোপামিন। এখানে ডোপামিন যদি ব্লকেড হয়ে যায় সেক্ষেত্রে আমরা কীরকম বলতে পারি? ডোপামিন ব্লকেড মানে ডিস্টোনিয়া, অ্যাকাথিসিয়া, মোটর রেসলেসনেস, পার্কিনসনিজম, টার্ডিভ ডিসকাইনেসিয়া, গাইনোকোমিশিয়া এবং গ্যালেটুরিয়া। ফিমেলদের গ্যালেটুরিয়া এবং মেলদের গাইনোকোমিশিয়া। আচ্ছা, পার্কিনসনিজম, অ্যাকাথিসিয়া, মোটর রেসলেসনেস পাবো, অ্যাকাথিসিয়া, মোটর রেসলেসনেস, ইগো ডিস্টোনিয়া, টার্ডিভ ডিসকাইনেসিয়া। ইফেক্ট ডিউ টু এখন কোলিনার্জিক ডিজিজ ব্লক করে ফেলি, তো অ্যান্টিকোলিনার্জিক হিসেবে কাজ করলে তাহলে যেমন এট্রোপিন না, ড্রাই মাউথ, ব্লাড ভিশন, ইম্পর্টেন্স পেতে পারে, ড্রাই মাউথ, ব্লাড ভিশন, কনস্টিপেশন, ইউরিনারি টেনশন। অ্যান্টিকোলিন ইম্পর্টেন্স হতে পারে কনস্টিপেশন, ইউরিনারি টেনশন, ড্রাই মাউথ, ব্লাড ভিশন। hypersensitivity reaction, blood decreases, neutropenia with clozapine, কোলেস্টেটিক জন্ডিস এবং ফটোসেনসিটিভ ডার্মাটাইটিস। কোলেস্টেটিক জন্ডিস হইতে পারে অ্যান্টিসাইকোটিক এজেন্ট, কোলেস্টেটিক জন্ডিস এবং ফটোসেনসিটিভ ডার্মাটাইটিস। ক্লোজাপিন, যে নিউট্রোপিন উইথ ক্লোজাপিন, এটা হাইপারসেন্সিটিভেশন। আদার কমপ্লিকেশন আমরা কর্নিয়াল লেন্স অপাসিটি হইতে পারে, লং টার্ম স্কুল সাধারণত কর্নিয়াল ইউজ করতে পারি। আচ্ছা, আমরা লেস সিভিয়ার উইথ ক্লোজাপিন, কুইটিয়াপিন, olanzapine, possibly because strong 5-hydroxy blocking effect will weak dopamine blockade. তো নিউয়ার ড্রাগ যেগুলো আছে এগুলো সাধারণত মানে উইক ডোপামিন ব্লকেট করে, বাট 5-hydroxy ব্লকেট